যারা পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ মন্তব্য করে, কিংবা ইবাদত থেকে নিজেদেরকে গাফেল করে ফেলে, কিংবা কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করে, তারা মুমিন না। অসুস্থতা, দরিদ্রতা, ভয়, আতঙ্ক, জানমালের ক্ষতি, এগুলো মুমিনদের জন্য পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিনের উপর কোনো বিপদ আসে, সেই বিপদের পরিবর্তে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো বিপদ মুমিনের জন্য এটা হলো পরীক্ষা। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়েছি যখন পুনরায় করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমি ইতিপূর্বে বহুবার আপনাদেরকে বলেছি যে এই করোনা বিদায় নিয়েছে, বিদায় নেয়নি। কিয়ামত পর্যন্ত একের পর এক এভাবেই আসতে থাকবে। এমন 700-800 কোটি মানুষের উপর দিয়ে কিয়ামত প্রবাহিত হবে না। এই পৃথিবীর 1/3, 2/3 মানুষ মরে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। একের পরে এক পরীক্ষা, আতঙ্ক, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ মানুষের মধ্যে আসবে, মহামারী আসবে, মানুষ মরতে মরতে সাফ হয়ে যাবে। আজকে সেই অবস্থার উপর আমরা দাঁড়িয়ে আছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অলরেডি মরা শুরু হয়ে গেছে। গতকাল না পরশু দিনের রিপোর্ট, 7,000 জন করোনায় আক্রান্ত ধরা খেয়েছে। 7,000। এটা যে কোনো মুহূর্তে আমাদের দেশেও আতঙ্ক ধরা পড়েছে, মেডিকেল টেস্টে ধরা পড়েছে। এজন্য বিচলিত হওয়ার কিছু নেই। আমরা কিছুই করতে পারবো না, আমাদের করার কোনো ক্ষমতা নেই। বিগত করোনায় যারা টিকা দেয়নি তারা এখন সুস্থ আছে, আর আমরা যারা টিকা দিয়েছি আমরা প্রত্যেকেই অসুস্থ। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে বিগত সময় যারা করোনা টিকা দিয়েছে, একদম সারা পৃথিবীতে অ্যালার্জি, কাশি, চুলকানি, বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়েছে মানুষ। আর যারা টিকা দেয়নি তারা সুস্থ আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবেন তাকে এই রোগ স্পর্শ করবে, যাকে চাইবেন আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। বিগত করোনার সময় যে আতঙ্ক ছিল, গাড়ি ঘোড়া বন্ধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব বন্ধ, আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ, সব ধরনের ব্যবস্থা মানুষ নিয়েছে। নেওয়ার পরেও যে যত বেশি সতর্কতা অবলম্বন করেছে, আমাদের জানা মতে সে তত বেশি মরেছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কাসাব, তরকারির ব্যবসাকারী, রাস্তাঘাটের ফকির, মিসকিন, 4.5 লাখ মসজিদের ইমাম, 4.5 লাখ মসজিদের খাদেম, 4.5 লাখ মসজিদের মুয়াজ্জিন, একজনও মারা যায়নি। সব ধনীর দুলালরা মারা গেছে, শিল্পপতি মারা গেছে, 1 ক্লাসের লোকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং এই বিপদ, এই মহামারী, আমাদেরকে বিচলিত হওয়ার কিছুই নেই। ইসলামের রোগ, মহামারী, বিপদ, এগুলো যা সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফি, তোমরা যখন অসুস্থ হও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দান করি। সুবহানাল্লাহ। মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সুস্থতা দান করেন। অসুস্থ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার পর আবার ওষুধ সেবন না করা, এভাবে বসে থাকা যে আল্লাহই রোগ দিয়েছেন, আল্লাহই
ঠিক করে দেবেন। আমার যদি কপালে মরণ থাকে তাহলে এমনিই হবে, ওষুধ আমারে বাঁচাইতে পারবে না। এই ধরনের দরবেশি কথাবার্তা ইসলাম সমর্থন করে না। ইসলাম যেমন অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে, এর প্রতিষেধক, এর সুস্থতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওষুধের ব্যবস্থা করেছেন, এটা খাওয়াও কি সুন্নাহ, এটা খেতে হবে। আপনি ওষুধ খাবেন না, আপনি বলবেন আমার যদি কপালে মৃত্যু থাকে তাহলে এমনিই হবে, ওষুধ খাইলেও হবে না খাইলেও হবে। এই ধরনের অবান্তর কথাবার্তা বলা যাবে না। আল্লাহ তাআলা যেমন রোগ দিয়েছেন, রোগের প্রতিষেধকও দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি তওবা করা এবং ইস্তেগফার করা। কারণ আল্লাহ তাআলা বলছেন, কোন মহামারী আল্লাহ তাআলা ততক্ষণ তাদেরকে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত তারা তওবা এবং ইস্তেগফারের উপরে থাকে। কোন মহামারী, বিশেষ করে এগুলো একটা গজব, এটা এখন না, এটা হাজার হাজার বছর ধরে প্রতিটা নবীর সময় মানুষ যখন অতিমাত্রায় গুনাহ করে, মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, মানুষ যখন ব্যালেন্সহীন হয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব এবং গজবের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে পরীক্ষা করেন। এজন্য বেশি বেশি তাওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আমি কালকে বলছিলাম বাসায় যে কার এই অসুস্থতার মধ্যে কার নাম লেখা আছে, কে বিদায় হবে আল্লাহই ভালো জানে। কারণ বিগত করোনার সময় আমরা দেখেছি সুস্থ মানুষগুলো মরে গেছে, ভালো ভালো মানুষগুলো, স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা মারা গেছে, স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা মারা গেছে। সাধারণভাবে চলাফেরা করছে, কোনো স্বাস্থ্য সচেতনতা নেই, খাওয়ার ঠিক নেই, ওঠার ঠিক নেই, বসার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, এক রুমের ভিতরে 10 জন 15 জন ঘুমায়, এমন ব্যক্তিরা মরেনি। আবার যাদের ফ্ল্যাটে কেউ ঢুকতে পারেনি, যাদের ফ্ল্যাটে কেউ ঢুকতে পারে না, যাদের বাড়ির আঙ্গিনায় চাকর যাওয়া নিষেধ, তারা মারা গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা। আল্লাহ, যদি আমি চলে যাই, তুমি যদি আমাকে পছন্দ করো, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ঈমানের সাথে নিয়ে যেও, এইভাবে দোয়া করা। কারণ আপনি বাঁচতে পারবেন না, আমি বাঁচতে পারবো না, পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। দুদিন আগে এবং পরে আমাদেরকে চলে যেতেই হবে। এজন্য সতর্কতা অবলম্বন করা, দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটা তো অনেকে ভুলেই গেছে, গতবার মুখস্থ ছিল, এখন আবার না পড়তে পড়তে ভুলে গেছে। মুখস্থ রাখেন, ঘন ঘন পড়তে হবে এই দোয়া। কারণ যে মহামারী শুরু হয়েছে, এ মহামারী চলতেই থাকবে ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধারাবাহিক আসবে, ভূমিকম্প আসবে, হত্যা বেড়ে যাবে, মানুষের মাঝের হত্যা, ঘন ঘন হত্যা হবে, হত্যা বেড়ে যাবে, ভূমিকম্প হবে, এভাবে একটার পরে একটা সিরিয়াল আসতেই থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য আমরা মহামারীর জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস, আল্লাহ আমি আপনার কাছে কুষ্ঠ কাঠিন্য রোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়াল জুনুন, পাগল, উন্মাদনা, এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়াল জুযাম, চর্মরোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া মিন সাইয়িল আসকাম, এবং সকল প্রকার খারাপ, ক্ষতি, কঠিন ও ক্ষতিকর রোগ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি। দোয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তকদিরকে পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। আর দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া বেশি বেশি পড়া। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি ওয়া আফিনি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আমি আপনার এই শারীরিক সুস্থতার জন্য আপনার কাছে প্রার্থনা করছি,
এবং শোনার সুস্থতার জন্য আপনার কাছে আমি প্রার্থনা করছি, এবং চোখের সুস্থতার জন্য, দেখার সুস্থতার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই মহামারী, অসুস্থতা, এগুলো শিক্ষা হলো জীবন অতি ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে, মানে যে কোনো কারণে আমরা চলে যেতে পারি। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে নিতে পারেন। এজন্য গাফিল হলে চলবে না। বান্দা কখনো গাফিল হতে পারে না। আল্লাহর কোনো বান্দা কখনো গাফেল হতে পারে না। আপনি যদি মুমিন হন, অসুস্থতা আপনার জন্য নেয়ামত। অসুস্থতার কারণে আপনার গুনাহ মাফ হবে। অসুস্থতার কারণে আপনার গুনার কাফফারা হবে। অসুস্থতার কারণে পরকালীন জীবন সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কোনো বান্দার পায়ে একটা কাঁটাও ফোটে না, যেই কাঁটার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে না দেয়। সুবহানাল্লাহ। তো সুতরাং এই মহামারী, এই করোনা, এগুলো সবই হলো আমাদের জন্য পরীক্ষা, মুমিনের জন্য পরীক্ষা। আমরা বড় অসহায়। আমরা খুব, মানব জাতি খুব অসহায়। আল্লাহ তাআলা মানব জাতিকে এমনি দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন যে আমি মানুষকে খুব দুর্বল করে বানিয়েছি। এই সামান্য একটা করোনা ভাইরাস, সাধারণ একটা মশা, সাধারণ একটা অসুস্থতা আমাদের ক্ষমতার সীমা কতটুক তা দেখিয়ে দেয়। আমরা একেবারেই এদের কাছে সাধারণ কিছুর কাছে আমরা একেবারে অক্ষম। একটা মশার কাছে আমরা অক্ষম। একটা মশার জন্য বাঁচার জন্য, একটা মশা থেকে বাঁচার জন্য আমরা কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি, কত ধরনের প্রযুক্তি ব্যবহার করি। স্প্রে ব্যবহার করি, কয়েন ব্যবহার করি, আবার এখন এক ধরনের লিকুইড তেল আছে যেটা কারেন্টের প্লাগের মধ্যে ঢুকায় দিলে ঘ্রাণ বেরোতে থাকবে, মশা দূর হবে। এরপরে আবার মশারি ইউজ করি একটা ক্ষুদ্র মশা থেকে বাঁচার জন্য। তা আমাদের ক্ষমতা কতটুকু? এজন্য একজন বলছে, একটা মশা থেকে বাঁচার জন্য তুমি এত প্রযুক্তি, এত পিছু ব্যবহার করছো, তুমি মরে গেলে তুমি বড় অসহায়। তোমাকে যখন একা কবরে রেখে আসা হবে, তোমার চিৎকারও কেউ শুনবে না, তোমার কাকুতিও কেউ শুনবে না, তোমার আহাজারিও কেউ শুনবে না, তোমার বলার মতো কেউ থাকবে না। সেই নির্জন একাকী ঘরে তুমি কিভাবে থাকবে? তার জন্য কি বন্দোবস্ত তুমি করেছ? কি বন্দোবস্ত তুমি করেছ সেই একাকী ঘরে থাকার জন্য? বাদশা হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদের দরবারে একটা পাগল ছিল, বালুল পাগল। তো যে কোনো সময় ওই বালুল পাগল হারুন আর রশিদের দরবারে ঢুকে যেত। কিন্তু সে খুব বুদ্ধিমান ছিল পাগলটা। হারুন আর রশিদ অনেক সময় বিরক্ত হতো, কিন্তু কিছু বলতে পারতো না, বলতো না। একদিন রাজদরবারে হারুন আর রশিদ সবাইকে নিয়ে মিটিং করছে। বালুল পাগল কারো কিছু বলা নেই, সোজা গিয়ে রাজদরবারে ঢুকছে। হারুন আর রশিদ একটু ক্ষিপ্ত হয়ে গেলেন, একটু রাগান্বিত হলেন, মনে মনে খুব রাগ করলেন। রাগ করে বললেন, বালুল, আমার এই যে একটা লাঠি আছে না, এই লাঠিটা তোমারে আমি দিলাম। এই রাজ্যের মধ্যে যদি আমার থেকে তোমার থেকে কোনো বেকুব ব্যক্তি আর পাও, নির্বোধ বেকুব, তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিও। হারুন আর রশিদ কিচ্ছু বললেন না। হারুন আর রশিদ লাঠিটা নিয়ে বের হয়ে গেলেন। তার বেশ কিছুদিন পরে বাদশা হারুন আর রশিদ অসুস্থ হয়ে গেছে। রাজদরবারের সমস্ত লোকজন তার পাশে বসে আছে। হারুন আর রশিদ ওই লাঠিটা নিয়ে টুকটুক করতে করতে রাজদরবারে গেছে। যে বলছে, হারুন আর রশিদ,
বালুল পাগল গেছে, যে বলছে হারুনার রশিদ কি ব্যাপার, তোমার কি হয়েছে, এত লোকজন এত আয়োজন কি ব্যাপার, তুমি কি কোথাও যাবা নাকি? বলছে হ্যাঁ আমি লম্বা সফরে যাব, যে সফর থেকে আর কখনো ফিরে আসা যায় না। তা বালুল বলছে তুমি যে সফরে যাবা, আমরা তো জানি রাজা বাদশাহ যখন সফরে যায় তখন সেখানে আগে অনেক সৈন্য পাঠায়, অনেক ধরনের সিকিউরিটি পাঠায়, তার অনেক ধরনের লোকজন থাকে, তার খাদ্য তালিকা যায়, অনেক কিছুই হয়, তুমি কি এগুলো পাঠাইছো কিছু? হারুনা রশিদ বলছে না, আমি যে সফরে যাব সেখানে কিছুই নিয়ে যাওয়া যায় না, কিছু পাঠানো যায় না। তা বালুল পাগল লাঠিখানা হারুনা রশিদকে দিয়ে বললেন, বাদশাহ আপনি একদিন বলেছিলেন আমার থেকে কোনো বেকুব যদি পাওয়া যায় তাহলে লাঠিখানা তাকে দিতে, কিন্তু আপনার দরবারে আমি ঘুরে ঘুরে দেখলাম আমার থেকে বেকুব আপনি ছাড়া আর এই দুনিয়ায় আমার চোখে কেউ করেনি, এই কারণে লাঠিখানা আপনাকেই দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ তোমরা কি ভেবে দেখেছো আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো? তোমরা যে জায়গায় যাবে সেখানের জন্য তোমরা কি প্রেরণ করেছো, তোমরা কি চিন্তা করে দেখেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসি ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সঞ্চয় করে। সুতরাং ভাইরা আমার, আমরা বড় অসহায়, আমাদের ক্ষমতা খুব সীমিত। আমরা যদিও মনে করি আমরা অনেক ক্ষমতাবান, আমাদের অনেক ক্ষমতা, আমাদের অনেক দাপট, আমরা দুনিয়ার ভিতরে খুব অনেক কিছু, কিন্তু আমাদের ক্ষমতা খুব সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদে পদে তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে একটা মশার কাছে আমরা কত দুর্বল, একটা করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস যা চোখে দেখা যায় না, এর কাছে আমরা কত অসহায়। আমাদের কত টাকা, কত পয়সা, কত সেফটি, কত ক্ষমতা, কত দাপট, আমাদের কত বডিগার্ড, সবকিছুকে ভেদ করে আমাদেরকে নিয়ে চলে যায়, আমরা খুব অসহায়। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে সময় সময় বুঝিয়ে দেন। এজন্য আমরা স্বাস্থ্য সচেতন থাকব, আমরা স্বাস্থ্য সচেতন থাকব, যতটুকু পারবো সচেতনতা অবলম্বন করা, এটা হলো সুন্নাহ। আমি আবার বলছি যে ওই ধরনের বেকাসোরা কথাবার্তা বলার কোনো দরকার নেই, এরম দরবেশি কথাবার্তা বলার যে রোগ দিয়েছেন আল্লাহ, সুস্থ আল্লাহ করবেন, ও মরার থাকলে এমনিই মরব, বাঁচলেও মরব, না বেঁচে চললেও মরব, এই ধরনের না। বরং আমরা সকলেই সচেতন থাকব, যেভাবে আমাদের চলা উচিত, বিশেষ করে আমরা মাস্ক ব্যবহার করব প্রত্যেকেই। আমাদের বাংলাদেশের যে অবস্থান, এটা বিশ্বের খুব কম দেশের সাথে আমাদের এই দেশ মেলে। যেমন মানুষ করোনা আসলে আপনারা মাস্ক ব্যবহার করেন, আমি মাস্ক ব্যবহার করি আজ থেকে প্রায় 30 বছর ধরে। কেন ব্যবহার করি? আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা, ধুলাবালি, এমনি যে কোনো মানুষ যদি সামান্য পরিমাণ অ্যালার্জি থাকে কিংবা কোনো ধরনের ঠান্ডা কাশি জনিত কোনো থাকে, তার অটোমেটিক সে অসুস্থতা হবেই। এ কারণে আমি সারা জীবন ঢাকায় চলাফেরা করতে গেলেই আমি মাস্ক ব্যবহার করি। এটা শুধু করোনার কারণে না। সুতরাং আপনারা চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার জন্য সবাই। তারপরে পয় পরিষ্কার থাকবেন। এটা কি শুধু করোনা নাকি? হাত ধুয়ে খাওয়া, হাত ধুয়ে থাকা, হাত পরিষ্কার করা, এটা আমাদেরকে করোনা শিখাইছে না ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে? আমাদের খাওয়ার সুন্নাহ কি জানেন? খাওয়ার সুন্নাত হলো 2 হাত ধোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত কবজি পর্যন্ত ধুইতে বলেছেন খাওয়ার আগে। করোনা আমাদেরকে হাত ধোয়া শিখায়নি, দুনিয়ার কোনো স্বাস্থ্যবিদ আমাদেরকে হাত ধোয়া শিখায়নি। কেন? আমি ভাত খাওয়ার সময় একটা ভাত পড়ে গেছে, আমি যদি ডাইনার দিয়ে ভাতটা উঠাই তাহলে তো ওখানে ভাত আরো একটা পড়ল, সেই জায়গাটা অপরিষ্কার হবে, বাম হাত দিয়ে উঠাতে হবে, তা আপনি বাম হাত ধোবেন না। এজন্য খাওয়ার আগে 2 হাত ধোয়া এটা কি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং করোনা আসার পরে স্বাস্থ্যবিধি অনুযায়ী যা আমরা শিখছি, যা আমাদেরকে শেখানো হচ্ছে, এগুলো নতুন কিছু নয়। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মাস্ক ব্যবহার করব, আমরা হাত ধোবো, যত সম্ভব ঘনবসতি এলাকা আমরা এড়িয়ে চলবো। চার দোকানে, পান দোকানে, তারপরে হলো ক্যারামবোর্ড যেখানে খেলা হয়, এই সমস্ত আলতু ফালতু জায়গায়, নেশার আসরে, এই সমস্ত জায়গায় আমরা বসবো না। এই সমস্ত জায়গায় না বসা, এটা কি করোনা শিখাইছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে? বলেন, কে শিখাইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহর কাছে দুইটা জিনিস, একটা জিনিস সবথেকে প্রিয়, সেটা হলো আল্লাহর ঘর, আল্লাহ কাছে সবথেকে প্রিয়। আর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো কি? বাজার। আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা কি? বাজার। বাজারে মানুষ প্রয়োজনে যাবে, প্রয়োজন ছাড়া কেউ বাজারে যাবে না। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, কোথায় যাও? বলে, বাজারে। কেন? বলছে, আমি একটু সোয়াব কামাই করার জন্য যাচ্ছি। কি সোয়াব? বাজারে অনেকগুলো মানুষ দেখা যায়, ওদেরকে আমি সালাম দিয়ে আসি। সুবহানাল্লাহ। কারণ তখন তো ঘনবসতি ছিল না, বাজারে যাচ্ছে সালাম দেওয়ার জন্য, আর আমরা বাজারে যাই ফাওয়ার্ডা মারার জন্য। এজন্য যত সম্ভব এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে চলবো, আমরা স্বাস্থ্য সচেতন থাকব। আমাদের নতুন করোনার যে লক্ষণ, বিগত করোনার লক্ষণ ছিল, সেগুলো অনেকটাই দৃশ্য, এখনকারগুলো অদৃশ্য, এবং ওর থেকেও ভয়াবহ অবস্থা। যেটা বলা হচ্ছে, এই গত করোনায় কাশি ছিল, কাশি করোনার আগেও ছিল, করোনার পরেও ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন থাকবে কাশি ততদিন থাকবে। কাশি হইলেই করোনা, এটা বলার কোনো কারণ নেই। কিন্তু এখন যে করোনা, এই করোনায় কাশি নেই, কাশি হবে না, জ্বর হবে না, তারপরে হলো জয়েন্টে ব্যথা হবে, এই সমস্ত জয়েন্টগুলোতে ব্যথা হবে, জয়েন্টগুলোতে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, গলা ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, নিউমোনিয়া হবে। এগুলো হলো নতুন করোনার লক্ষণ। তাহলে জয়েন্টে ব্যথা হবে, জয়েন্টে ব্যথা কি আরো 50 বছর আগে মানুষের ছিল? ছিল না? ছিল। জয়েন্টে ব্যথা হলেই মনে করেন না যে করোনা হয়েছে, ওর সাথে চলা যাবে না, ওর পাশে দাঁড়ানো যাবে না, ওর সাথে মুসাফা করা যাবে না, এমনটা না। মাথা ব্যথা, এটা সারা জীবন আছে, সারা জীবন থাকবে। গলা ব্যথা, এটা সারা জীবন, শীতকাল আসলেই মানুষের গলা ব্যথা হয়, গরমের সময় গরম বেশি করলেই গলা ব্যথা হয়, গলা ব্যথাও থাকবে। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এখন করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, চারিদিকে নতুন করে করোনার ভাইরাস এসেছে, সুতরাং যদি এখন কারো গলা ব্যথা হয়, দ্রুত আমরা ডাক্তারের কাছে যাব, দ্রুত আমরা এটাকে নিরাময় করার জন্য চেষ্টা করব। এগুলো আমরা সচেতন থাকব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সচেতনতা, এটা ইসলামের শিক্ষা। সচেতনতা ইসলামের শিক্ষা, পবিত্রতা ইসলামের শিক্ষা। তারপরে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা চলা, এটা হলো ইসলামের শিক্ষা। কোনো ব্যক্তি যদি 5 বার, দৈনন্দিন 5 বার যদি সালাত আদায় করে, ওযু করে, তাহলে তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কারো বাড়ির পাশে যদি একটা নহর থাকে, সেই নহরে যদি কোনো ব্যক্তি 5 বার দৈনিক গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো না। আল্লাহ রাসূল বললেন, এটা হলো সালাতের দৃষ্টান্ত। কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 বার ওযু করে সালাত আদায় করে, তার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তো সুতরাং একটা মুমিন দিন যদি 5 বার ওযু করে, তাহলে সে অন্তত অপবিত্র থাকলে, অপরিচ্ছন্ন থাকলে, যে যার
যে জীবাণু, যে করোনা, যে ভাইরাস তাকে আক্রমণ করবে, সেগুলো থেকে অন্তত সে ব্যক্তি নিরাপদ থাকবে। এজন্য সবাই মাথায় রাখবেন, অন্তত এখন যে নতুন করে যে রোগের আবার আবির্ভাব হয়েছে, যেহেতু এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে সারা বাংলাদেশের মানুষ এখানে থাকে, এখানের মানুষ একই বাড়িতে দেখা যাচ্ছে বহু মানুষ ভাড়া থাকে, বহু মানুষের আনাগোনা, একসাথে অনেক মানুষ কাজ করে। এজন্য সকলেই সচেতন থাকার চেষ্টা করবেন, বিশেষ করে মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে একজনের নিঃশ্বাস আরেকজনের না পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন হাসি দেবে তখন আলহামদুলিল্লাহ বলবে, যখন হাই উঠাবে মুখে হাত দেবে, হাসি দিলে মুখে হাত দেবে। এগুলো তো নবীর শিক্ষা। কেন? আপনার জীবাণুটা আরেকজনের গায়ে যাতে ছড়ায় যেতে না পারে, আরেকজনের গায়ে না লাগে। আপনার থুতুর ভিতরে একটা জীবাণু আছে, এটা যেন আরেকজনের শরীরে না যায়। মানুষ যখন হাসি দেয় তখন তার এই নাকের ভিতরে যে ময়লা জমে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করার সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি দাও,